সর্বপ্রথম আমরা শুরু করব টয়োটা অ্যালিয়ন দিয়ে। অ্যালিয়ন। আচ্ছা কত মডেল ভাই এটা? 2010। 2010 এর মডেল। আচ্ছা ব্ল্যাক কালার, 10 এর মডেল, কত রেজিস্ট্রেশন? ভাইয়া 14। 2014 এর মডেল। আচ্ছা 2010 এর মডেল অ্যালিয়ন, 14 রেজিস্ট্রেশন, পেপারস কি অবস্থা? ভাইয়া ওকে। অল ওকে। হ্যাঁ, যে কোনো সময় নেম ট্রান্সফার। আচ্ছা যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করে নিতে পারবেন। এবং গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছি আমরা, টায়ার রিম একদম নতুনের মতো দেখতে, এবং যে হেডলাইট, গ্রিল, সামনে যা কিছু আছে অরিজিনাল। ঢাকা মেট্রো গ 37 সিলা গাড়ি, আর কালারটা অরিজিনাল। এই জন্য দুই একটা ছোটখাটো ক্র্যাশ আছে দেখতে পাচ্ছি আমরা, এগুলো করা হয়নি। আচ্ছা মানে অরিজিনাল কালার জন্য। আচ্ছা অরিজিনাল কালারের জন্য কোনো কোথাও কোনো টাচ আপ করা হয় নাই। এবং ব্যাক সাইড লক্ষ্য করি, টায়ার রিমগুলো দেখতে পাচ্ছি একদম নতুনের মতো, এবং ব্যাক সাইড ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। তো যারা এলিয়ন গাড়ি প্রয়োজন আপনারা ভিজিট করে দেখতে পারেন। এবং টায়ার দেখতে পাচ্ছি ওভারঅল পারফেক্ট অবস্থায় আছে। এবং আমার ডোরটা লক্ষ্য করি একটু, ভিতরে কিন্তু বিস্কিট কালার। আচ্ছা গাড়ি দেখে মনে হচ্ছে একদম নতুন গাড়ি। ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমরা ডোরগুলা একদম নতুন, এবং ভেতরে দেখতে পাচ্ছি বিস্কিট কালার, সবারই পছন্দের কালার। এবং ড্যাশবোর্ড ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা, এবং ডিভিডি প্লেয়ার, এসি, গিয়ার শিফটিং ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা দেখতে পাচ্ছি। এবং পুশ কন্ট্রোল ওকে, ওভারঅল কিন্তু পারফেক্ট। এবং সাইডে লক্ষ্য করলে দেখতে পারবো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট নাই তো ভাই? না ভাইয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আমাদের গাড়ি। ওকে, এবং ব্যাক সাইড লক্ষ্য করি একটু আমি, ব্যাক সাইডে যে ডোরটা দেখতে পাচ্ছি ডোরগুলো কিন্তু পারফেক্ট অবস্থায়। এবং সাইডগুলো লক্ষ্য করলে দেখতে পারবো কোনো প্রকার অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই। এবং ভেতরে কিন্তু টোটালি 3 জন ব্যক্তি আপনারা অনায়াসে বসতে পারবেন। এবং ভেতরে দেখতে পাচ্ছি বিস্কিট কালার সিট লাগানো আছে, এবং একদম ফ্রেশ ভাই, একদম নতুন গাড়ি মনে হচ্ছে। মানে কেউ মানে যারা গাড়ি সম্পর্কে কম বোঝে তাদেরকে যদি বলা হয় ভাই আপনার এটা ভেতরে কি নতুন গাড়ি না পুরাতন গাড়ি, কেউ বলতে পারবে না এটা পুরাতন গাড়ি, মানে 100% সবাই নতুন বলবে। আচ্ছা এখনো তেলের। আচ্ছা দেখে এখনো তেলই রান হয়। আচ্ছা ভিউয়ার্স এখনো তেলই রান হয়, কোনো প্রকার সিএনজি এলপিজি করা হয় নাই। আগে দেখাই দেখেন একদম ওয়াও কন্ডিশন একদম দেখেন একদম নতুনের মতো দেখতে। মানে এই টাইপের গাড়ি ভাই রিকন্ডিশন গাড়ি তো আসে না, অনেক মুশকিল ভাইয়া, এরকম পাওয়া যায় না। আচ্ছা এই টাইপের গাড়ি কিন্তু রিকন্ডিশন গাড়ি তো কিন্তু থাকে না বলতে পারি। তো বর্তমানে কি ভাই রিকন্ডিশন গাড়ি কি বাংলাদেশে অ্যাভেলেবল আছে ভাইয়া? হ্যাঁ অ্যাভেলেবল আছে। নতুন মডেল অ্যাভেলেবল আছে? হ্যাঁ অ্যাভেলেবল আছে। আচ্ছা এখনো? আচ্ছা আচ্ছা ভাই এখন যে গাড়ির যে প্রাইস সেই তুলনায় বিবেচনা করলে এগুলো গাড়ি কেনাই বেস্ট। হ্যাঁ অবশ্যই ভাইয়া। ওকে আমরা একটু ইঞ্জিন সাইডটা দেখবো, সবই দেখলাম, ইঞ্জিনটা কি অবস্থায় আছে। ওকে আমরা যদি ইঞ্জিন সাইডটা দেখি, সাইড থেকে চ্যাসিস পার্ট এবং সাইড পার্ট এটা কিন্তু ওভারঅল কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন, বোনারটা যে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যা কিছু আছে একদম অরিজিনাল অবস্থায় আছে। ইঞ্জিনে কোনো ধরনের মেইনটেনেন্স কাজ আছে বাকি আছে? খালি যে নিয়ে যাবে সে খালি চালাবে, এছাড়া আদার্স কোনো কাজ করতে হবে না। কাজ করতে হবে। আচ্ছা আরেকটা ইনফরমেশন বলবেন, যেহেতু বর্তমানে বাংলাদেশে সিএনজি এলপিজি বেশি চলে, হ্যাঁ সেই ক্ষেত্রে গাড়িতে সিএনজি এলপিজি করা নাই, এক্ষেত্রে কি আপনারা করে দেবেন ভাই যদি কেউ চায়? অবশ্যই, যে কেউ যদি করে নিতে চায় অবশ্যই আমরা করে দেব ইনশাআল্লাহ। ওকে তো ভাই ওভারঅল বিস্তারিত জানলাম, তো এটার প্রাইস কেমন রাখবেন? হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস 21,50,000, যেহেতু গাড়ির দাম এখন কম। 50,000 টাকা চাওয়া দাম? ভাইয়া ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া।